হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য দারুণ খুশির খবর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। যার জন্য সিভিক ভলেন্টিয়াররা এতদিন ধরে অপেক্ষা করছিল, তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন কি এবার 18,000 টাকা হতে চলেছে? হোমগার্ড এনভিএফদের মতো কি 18,000 টাকা বেতন হতে চলেছে? এবং মেডিকেল ফ্যাসিলিটি কি পেতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এই মুহূর্তের। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হচ্ছে, কত করে বেতন বৃদ্ধি হচ্ছে, কবে থেকে এই বেতন বৃদ্ধি হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। গুরুত্বপূর্ণ খবর, ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার ভাইদের গ্রুপে শেয়ার করে দাও। তাদের জন্য, প্রত্যেকের জন্য সুখবর, কারণ তারা যে হারে পরিশ্রম করে এবং যে হারে খাটে সেই অনুযায়ী তারা কিন্তু বেতন পাচ্ছেন না। তাদেরকে যেভাবে পরিশ্রম করানো হয়, কাজ করানো হয়, সেই হারে তারা বেতন পাচ্ছে না। তো কত করে বাড়ছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। আগামী 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেটের অধিবেশন। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হবে এই দিন, অর্থাৎ আগামী 2 ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হতে চলেছে। তারপরে কি বলেছে তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই, ঠিক আছে? আগামী 31শে জানুয়ারি শুরু হচ্ছে বিধানসভার বাজেটের অধিবেশন। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হবে ওই দিন। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তবে নির্বাচনের মধ্যে দিয়ে নতুন রাজ্য সরকার গঠিত হবে। সরকার গঠনের পরে আবার বাজেট পেশ হবে। 2 ফেব্রুয়ারি বিধানসভা আর বেলায় 2:45 মন্ত্রিসভার বিশেষ অধিবেশনে ডাকা হয়েছে। এখানেই সবার কৌতূহল, এবারের বাজেটে কোন কোন বিষয় নজর কাড়বে বিধানসভার নির্বাচনে, ঠিক আছে? সামনেই বিধানসভার নির্বাচন। 5 ফেব্রুয়ারি এই অধিবেশন চলতে পারে, 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশন চলতে পারে, ঠিক আছে? 26শে বিধানসভা নির্বাচনের আগেই শাসক বিরোধী বাকযুদ্ধর প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? ঘটনাচক্রে এসআইআরের আবহ বসেছে বিধানসভার অধিবেশনে। তো যাই হোক, এটা আমরা বাদ দিলাম। তো আগামী 2 ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হতে চলেছে, বিধানসভার অধিবেশন শুরু হবে। তো সেই বাজেটেই তোমাদের কিন্তু ঘোষণা হতে চলেছে। আমি তোমাদেরকে বলছি, তোমাদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে চলেছে। আগামী 2 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। কেন বলছি? কারণ আগামী 26শে নির্বাচন, এই 26শে নির্বাচন হতে চলেছে। আগামী 2 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে, আশা করি 2-3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তো সেই নির্বাচনে যে সিভিক ভলেন্টিয়ারদের ভোট ব্যাংক 1,40,000 মতো, সেটা প্রত্যেকটা ভোটই নেওয়ার চেষ্টা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই বাজেটের মধ্যে দিয়েই কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। তাছাড়াও তোমাদের ওয়েলফেয়ার কমিটি বোর্ড যেটা রয়েছে, সেখান থেকেও কিন্তু এর অনুমোদন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা রাখা হবে বিধানসভায়। এবং সেখান থেকে বলা হয়েছে এই দিকটা আমরা ভেবে দেখছি। এবং 18,000 টাকা বেতন করার কথা বলা হয়েছে, যে 18,000 টাকা বেতন হলে ভালো হয়, কারণ এই টাকাতে সংসার এখনকার দিনে চলে না, 9-10,000 টাকাতে। তো তার জন্য 18,000 টাকার কথা বলা হয়েছে। এবং ওয়েলফেয়ার কমিটি বোর্ড এটাকে কিন্তু কি বলে নিয়েছে তারা, এবং তারা মতামত জানিয়েছে যে এটা করা হবে। এবং বিধানসভার নির্বাচনের আগেই হয়তো তোমাদের যে 18,000 টাকা না করলেও কিছু হয়তো বেতন বৃদ্ধি হতে চলেছে, কারণ ভোট আসছে, স্বাভাবিক ব্যাপার। ভোটের আগে তোমাদের ভোট ব্যাংকটা নেবে, তার জন্য কিন্তু বেতন বৃদ্ধি করতে চলেছে। তো তোমাদের প্রত্যেকের জন্য সুখবর বলতে পারো, যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে প্রত্যেকের জন্য। তোমাদের আগামী 2 ফেব্রুয়ারি বেতন বৃদ্ধি হচ্ছে, সেই দিনকেই তোমরা কিন্তু বেতন বৃদ্ধি, তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। যদি না হয় সেদিনকে বলবে, আমি যেটা বললাম সেটা মিলছে কি সেদিনকে দেখে নেবে। আগামী 2 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে বিধানসভায়, সেদিনকে তোমরা দেখে নেবে আমার কথা মিলছে কি মিলছে না। ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।